Hello everyone, welcome to our channel. Today I will discuss about method of section. Problem number 1. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রায়াঙ্গেল শেপের একটা ট্রাস স্ট্রাকচার এখানে আছে। এখানে হচ্ছে বি পয়েন্টে আমাদের রিয়াকশনের ভ্যালুটা হচ্ছে 7.5 কিলোনিউটন, সি পয়েন্টে হচ্ছে 2.5 কিলোনিউটন। আচ্ছা, এ পয়েন্টে উপর থেকে একটা লোড আসতেছে 10 কিলোনিউটন। এখন আমাদের সেকশন মেথডের ক্ষেত্রে আমাদের মানে পার্ট পার্ট করে নিতে হবে। আমাদের হচ্ছে মেম্বার আছে তিনটা, এখানে এ বি মেম্বার, বিসি মেম্বার, আবার হচ্ছে কত এসি মেম্বার। তা আমরা প্রত্যেকটা মেম্বারের কি পরিমাণ ফোর্স আসতেছে, প্রত্যেকটা মেম্বারে কি পরিমাণ কম্প্রেশন এবং টেনশন ফোর্স আসতেছে, এই জিনিসটা আমরা ফাইন্ড আউট করব। তো সেকশন মেথডের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই এ বি এবং বিসি এই দুটোকে ফার্স্ট হচ্ছে আমরা ফাইন্ড আউট করব। এই জন্য হচ্ছে আমরা এই যে অন অন যে দাগটা দিছি, এই দাগটার মাধ্যমে আমরা এ বি এবং বিসি নিয়ে কাজ করব। আবার এই এই যে টু 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 যে দাগটা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে আমরা এসি এবং বিসি এই পোর্শন দুটো নিয়ে কাজ করব। তো আমরা নিচে একটু দেখি। তো যখন আমরা অন 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 সেকশন অন অন নিয়ে যখন কাজ করব, তখন আমাদের কিন্তু এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এই এইটা আঁকতে হবে। এই। এরপরে হচ্ছে কি ডট ডট দিতে হবে। যে অংশটা হচ্ছে আমাদের এই যে ডট ডট দেওয়া আছে, এই অংশটা আমাদের কোনো লোড বা কোনো রিয়াকশন কোনো কিছুই কাজ করবে না, অনলি আমাদের এই পোর্শনটা কাজ করবে, শুধু এই পোর্শনটুকুনি কাজ করবে। তো আমাদের এখানে আহ, এখানে লেন্থের মান দেওয়া রয়েছে, টোটাল হচ্ছে এ বি থেকে সি এর, বি থেকে সি এর লেন্থ হচ্ছে 5 মিটার। আচ্ছা, তাহলে আমাদের আর বি থেকে ডি অর্থাৎ এ পয়েন্টে যে লোড আসতেছে এই বরাবর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে তার ডিস্টেন্স হচ্ছে কত 1.25 মিটার। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে আর কি। এখন তাহলে বি এর ডিস্টেন্সটা কত হবে? তাহলে আমরা জানি যে, তাহলে এখানে হচ্ছে আমাদের ভূমির মানটা দেওয়া আছে আর এখানে হচ্ছে অতিভুজ, তাহলে cos 60 যদি আমরা অ্যাপ্লাই করি, cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের বিডি ডিভাইড হচ্ছে কত এবি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই এবি এবি সমান সমান এবি সমান সমান হবে হচ্ছে বিডি ডিভাইড হচ্ছে cos 60, তাহলে বিডি ডিভাইডেড cos 60 দিলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে 2.5। আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে কত 2.5 মিটার, এইটা। ওকে, এখন হচ্ছে আমরা এডিটা বের করব। এডি, তাহলে আমরা কিন্তু সহজে এখন এডি বের করব। তাহলে এডি সমান সমান 2.5 অর্থাৎ অতিভুজ ইন্টু sin 60। অতিভুজ ইন্টু sin 60, তখন এখানে আসে হচ্ছে 2.16 এত মিটার। তাহলে এটা হচ্ছে এডি এর ভ্যালুটা আমরা পেয়েছি। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা যেহেতু এ সেকশন ওয়ান অন নিয়ে কাজ করতেছি, তো আমাদের হচ্ছে মেম্বার বি এ এবং বিসি এই দুটো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন এই যে ডট ডট যে পোর্শনটা, এই পোর্শনটার লোড এবং রিয়াকশন এরা কোনো ইফেক্ট আমাদের স্ট্রাকচারে ফেলবে না।
তাহলে এ পয়েন্টে যে 10 কিলোমিটার লোড আছে অথবা সি পয়েন্টে যে রিয়াকশন 2.5, এইটা কিন্তু আমাদের এখন আর কোনো ইফেক্ট পড়বে না। আমাদের ইফেক্ট ফ্লাবে কে? আমাদের ইফেক্ট হচ্ছে এই যে এই এফ এ বি, এই বরাবর যে ফোর্স আছে, এই রিয়াকশন আছে 7.5 কিলোমিটার, আর হচ্ছে ফোর্স বিসি, এইটা আর কি। তো এখন আমরা মোমেন্ট নিব। সি পয়েন্টে আমরা মোমেন্ট নিব। আমরা যদি সি পয়েন্টে মোমেন্ট নেই, এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে কি মোমেন্ট অ্যাট সি পয়েন্ট সমান সমান কত? 0, ইকুইলিব্রিয়াম নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সি পয়েন্টকে কেন্দ্র করে মোমেন্ট নিই, তাহলে এখানে 7.5 কিলোমিটার লোডটা ঘড়ির কাঁটার এইভাবে ঘুরতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এবং এখানে তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা হচ্ছে কত? 5 মিটার। এই জন্য এখানে 7.5 × 5 দেওয়া হয়েছে প্লাস। এরপরে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এফ এ বি। এফ এ বি দুটো পোর্শন, একটা হচ্ছে ভার্টিক্যালি উপরে, একটা হচ্ছে এই যে হরাইজন্টালি, দুটো পোর্শন। তাহলে এফ এ বির আমরা হচ্ছে ভার্টিক্যাল পোর্শনে কাজ করবো, তাহলে এফ এ বি sin 60। তো এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এখানে অ্যাড করা হয়নি। তাই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত এখানে? এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে, দেখি একটু, যে এইটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শন, তো এইটা হচ্ছে আমাদের বি পয়েন্টেই কেন্দ্র করে কাজ করে থাকে। তো এখান থেকে এই এই ডিস্টেন্সটা সম্পূর্ণ, দ্যাট মিনস হচ্ছে 5 মিটার হবে, 5 মিটার। তো এখানে এই জিনিসটা অ্যাড করতে হবে। তাহলে এইটার সাথে গুণ হবে হচ্ছে কত? 5। এইটার সমান সমান 0, তখন হচ্ছে এফ এ বি সমান সমান হচ্ছে -8.66 কিলোনিউটন আসবে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি দিতে পারবো? কম্প্রেশন দিতে পারবো। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 8.66 কিলোনিউটন। তাহলে আমাদের ফার্স্ট যে মেম্বার এ বি মেম্বারের কিন্তু আমরা ফোর্স পেয়ে গেছি। নেক্সট, এখন হচ্ছে আমরা মোমেন্ট নিব হচ্ছে এ পয়েন্টে। এখন আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে এ পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের কি কি থাকতেছে? আমরা হচ্ছে পাচ্ছি এই রিয়াকশন 7.5 কিলোমিটারকে নিয়ে কাজ করতে পারবো, আর হচ্ছে এখানে যে ফোর্স, এই যে বিসি, এই যে বিসি যে ফোর্সটা আছে সেটা নিয়েও আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মোমেন্ট এ পয়েন্টে নিব, তখন হচ্ছে আমাদের 7.5 ইন্টু হচ্ছে কত? 1.2। ভালো করে একটু খেয়াল করি। তাহলে এই যে এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, এ পয়েন্টে মোমেন্ট নিলে তাহলে হচ্ছে আমাদের, যে এ পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের বি পয়েন্টের যে রিয়াকশন 7.5 কিলোমিটার, এইটা দেখে এখানকার যে ডিস্টেন্স সেটা কিন্তু আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে 1.25। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এই জিনিসটা এখানে করানো হয়েছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এই জন্য এখানে লেখা হয়েছে 7.5 × 1.25 মাইনাস এই যে এফ বিসি। তাহলে এফ বিসি হচ্ছে এইটা, এই যে এফ বিসি এইটা, এই পোর্শনটা। তাহলে এর এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা কিন্তু ফাইন্ড আউট করেছি মিটার। এই জন্য হচ্ছে এফ বিসি ইন্টু হচ্ছে 2.16। যে মাইনাস কেন? কারণ হচ্ছে এটা এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে। এটা হচ্ছে যদি এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ করতেছে, এন্টি ক্লকওয়াইজ, যার কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে মাইনাসটা দিয়েছি, এখানে হচ্ছে মাইনাস হচ্ছে, এটা সমান সমান 0। তাহলে এফ বিসি সমান সমান হচ্ছে 4.34। আচ্ছা, যেহেতু এটা পজিটিভ এই জন্য হচ্ছে টেনশন ধরে আছে। এখন হচ্ছে আমাদের সেকশন অন নিয়ে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা সেকশন 2 নিয়ে কাজ করব, এই পোর্শনটা সেকশন 2 টু টু নিলে হচ্ছে মেম্বার এসি এবং হচ্ছে বিসি। অলরেডি হচ্ছে আমরা বিসি যে মেম্বারটা আছে তার ফোর্সের মানটা ফাইন্ড আউট করে ফেলেছি, এখন হচ্ছে বাকি থাকে হচ্ছে এসি। ওকে, তাহলে এসির জন্য আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা মোমেন্ট নিব এ পয়েন্টে, আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব। এই যে আমরা সেকশন 2 জন্য আমরা ডায়াগ্রামটা ড্র করেছি, এখানে ভালো করে খেয়াল করি যে সেকশন 2 ক্ষেত্রে আমাদের কিন্তু এই পোর্শনটা কাজে থাকবে, আর বাকি পোর্শন আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে আমরা ডটটা দিয়ে দেবো। তার মানে 10 কিলোমিটার লোড এখন আর কোনো কাজে আসবে না, এবং 7.5 কিলোমিটার লোড এটাও আমাদের কোনো কাজে আসবে না, এটা কোনো স্ট্রাকচার ইফেক্ট পড়বে না। এটা হচ্ছে সেকশন মেথডের নিয়ম আর কি।
সেকশন মানে মানে কেটে ফেলা আর কি, ভাগ করে ফেলা। তো ভাগ করে যে পোর্শনে কাজ করবো শুধু ওই পোর্শনে যে লোড বা রিয়াকশন থাকবে সেটা থাকবে। যেমন এখানে হচ্ছে সি পয়েন্ট টু 2.5 কিলোনিউটন লোডটা কাজ করবে। আর কি কাজ করবে? ফোর্স, এই যে এফ সি এ এটা কাজ করবে। আর এখানে হচ্ছে এই যে ফোর্স বিসি, বিসির ফোর্সটা আমরা ফাইন্ড আউট করেছি, এটা হচ্ছে 4.34, আমরা উপরে ফাইন্ড আউট করে আসছি। এই যে 4.34 টেনশন জোনে আছে, এটা এটা আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি এই যে। তো এখন হচ্ছে আমরা বি পয়েন্টে মোমেন্ট নিব। আমরা বি পয়েন্টে মোমেন্টটা নিব। এই বি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিয়াকশন 2.5 কিলোনিউটন, এটা হচ্ছে ঘড়ির কাঁটার এই যে এন্টিক্লকওয়াইজ ঘুরতেছে, এবং এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে এই জন্য যেটি এন্টিক্লকওয়াইজ সেজন্য মাইনাস মাইনাস 2.5 ইন্টু কত 5 প্লাস। এখন আর বাকি থাকে কি? এই যে এফসিএ, এফসিএ সাইন পোর্শনটা, মানে ভার্টিক্যাল যে পোর্শনটা আছে এইটা, ভার্টিক্যাল পোর্শন। আর হচ্ছে হরাইজন্টাল পোর্শনে এর কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই। তার মানে কারণ এই ফোর্সটা তৈরি হয়েছে কোথায়? এই সি পয়েন্ট থেকে। তাহলে সি পয়েন্ট থেকে এই সি পয়েন্ট থেকে কিন্তু এই যে সি এ দুটো পোর্শন ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। যেহেতু হরাইজন্টাল হচ্ছে বি পয়েন্টের দিকে, এই জন্য এর কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই। শুধু ডিসটেন্স থাকে হচ্ছে এই যে ভার্টিক্যাল যেটা আছে। তাহলে এফ সি এর ভার্টিক্যাল যেটা আছে এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? আমরা দেখতে পাচ্ছি যে 5 মিটার। এই জন্য এখানে লিখছে যে মাইনাস, যেহেতু এটা এন্টিক্লকওয়াইজ, মাইনাস এফ সি এস সাইন 30 ইন্টু হচ্ছে কত 5 সমান সমান কত 0। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এফ সি এস সমান সমান কত হচ্ছে -5 কিলোনিউটন। তাহলে এটা হচ্ছে কম্প্রেশন জোনে আছে। তো আমরা তিনটে মেম্বারের ফোর্সের মানটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি, যে এফ এ বি, এফ বি সি এবং এফ সি এ। কম্প্রেশন জোনে আছে প্রথমটা, এরপরে টেনশন জোনে, এরপরে হচ্ছে কম্প্রেশন জোনে। তো এইভাবে সেকশন মেথডে ট্রাশ প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো এরপরে হচ্ছে প্রবলেম নম্বর 2। তো প্রবলেম নম্বর 2-তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ পয়েন্ট, এবং এখানে এ পয়েন্টের রিয়াকশনের ভ্যালু হচ্ছে কত? 1125 নিউটন। আচ্ছা, এখানে পয়েন্ট দেওয়া নেই, এটাকে আমরা ধরে নিচ্ছি এটা ডি পয়েন্ট। ডি পয়েন্টের রিয়াকশন হচ্ছে কত? 375 নিউটন। আর এখানে দেখতে পাচ্ছি ই এবং এফ একটা মেম্বার আছে। তো আমাদের এই যে এই যে মেম্বারটা আছে, আমাদের তারা ফাইন্ড আউট করতে বলছে যে এই মেম্বার, এই মেম্বার এবং এই মেম্বার, এই তিনটে মেম্বারে কি পরিমাণ লোড আসতেছে। এবং আরেকটা জিনিস তারা বলছে যে এই যে বটম থেকে, এই বটম থেকে টপ, এই ডিস্টেন্স হচ্ছে 2.25 এ। আচ্ছা, আর এই এ পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এ পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কত? এ। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স এ, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স এ, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স এ, প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে এ করে দেওয়া হয়েছে, এ এ এ ইকুয়াল ডিস্টেন্স। তাহলে যেহেতু হচ্ছে আমাদের 1, 2 এবং 3 এই তিনটা মেম্বারের আমাদের হচ্ছে ফোর্সের মান ফাইন্ড আউট করতে হবে, এই জন্য হচ্ছে আমরা সেকশন অন অন ধরে এইভাবে কাটছি, যাতে তিনটা মেম্বারের পর দিয়েই এই লাইনটা, এই সেকশনটা আসে আর কি, একসঙ্গে তিনটা। তো সেকশন মেথডের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে বরাবর আমরা সেকশনটা কাটবো, যে বরাবর যে মেম্বারে আমাদের মূলত লোডটা ফাইন্ড আউট করতে বলতেছে সেই বরাবর হচ্ছে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা যদি বাম সাইড নিয়ে কাজ করি তাহলে ডান সাইডের আদার্স কোনো লোড বা রিয়াকশন আর কাজ করবে না। আবার যখন বাম সাইড নিয়ে কাজ করব তখন ডান সাইডের লোড বা রিয়াকশন কাজ করবে না। তবে মোমেন্ট ধরার ক্ষেত্রে আমরা পয়েন্টগুলো ইউজ করতে পারবো। এখন হচ্ছে আমরা সলভিং এ যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বটম থেকে টপ পর্যন্ত ছিল, আমাদের হাইট ছিল হচ্ছে 2.25 এ। তাহলে এখানে এই যে ই এফ এইটার ডিস্টেন্স কত হবে? তাহলে আমরা ফার্স্টে ধরে নিলাম হচ্ছে কত? এক্স। তাহলে এ পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে কত? 2 এ। এই যে একটাই দ্যাট মিনস 2 এ, আর এটা হচ্ছে কত? এ। তাহলে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি যে এই বড় ট্রায়াঙ্গেলটার ভূমি, ভূমি হচ্ছে কত? থ্রাইজে ডিভাইডেড কত? লম্ব 2.25 এ সমান সমান এই যে ছোট ট্রায়াঙ্গেল এটা হচ্ছে কত? 2 এ। আর এর যে লম্ব সেটা হচ্ছে কত? এক্স। তাহলে দিন শেষে আমাদের এক্স এর ভ্যালুটা কত হবে? তাহলে দিন শেষে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে এ এ কেটে যাবে,
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের থাকে কি, থ্রি ডিভাইডেড হচ্ছে, এই যে আমরা যদি এটা করি, যে এক্সটা এই সাইডে নেই, তাহলে হচ্ছে থ্রিটা নিচে চলে আসবে। তাহলে 2.25 ইন্টু 2, তাহলে এখানে হবে হচ্ছে 2.25 ইন্টু 2a ডিভাইড হচ্ছে কত, 3। তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 2.25 ইন্টু 2 ভাগ হচ্ছে কত, 3। অ্যান্সার হবে হচ্ছে 1.5। এর অ্যান্সার হবে হচ্ছে 1.5 এ। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই যে এক্স সমান সমান হচ্ছে 1.15 এ। তার মানে ফার্স্টে হচ্ছে আমাদের বড় ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে, পরে হচ্ছে ছোট ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। বড় ট্রায়াঙ্গেলের ভূমি ডিভাইড হচ্ছে কি, লম্ব। আবার ছোট ট্রায়াঙ্গেলের ভূমি ডিভাইড হচ্ছে কি, লম্ব। এই দুটো আহ, যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের কিন্তু এই যে এই এক্স এর মানটা চলে আসবে। তো এখন হচ্ছে আমরা থিটার মানটা ফাইন্ড আউট করবো। এখানে এ পয়েন্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ছোট যে ট্রায়াঙ্গেল 1.5 এখানে হচ্ছে লম্ব, আর এখানে ডিস্টেন্স হচ্ছে কত, 2a। তাহলে আমরা থিটা সমান সমান ট্যান ইনভার্স জানি, লম্ব বাই হচ্ছে কত, ভূমি, 1.5/2, দ্যাট মিনস 36 পয়েন্ট হচ্ছে 87 ডিগ্রি। আচ্ছা, আর হচ্ছে তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, এই ওয়াই এর ভ্যালুটা ওই সেম ভাবে যদি আমরা দেখি, আমরা হচ্ছে বড় ট্রায়াঙ্গেল হচ্ছে কত, 2a। আবার বড় ট্রায়াঙ্গেলের লম্ব হচ্ছে 1.5 সমান সমান ছোট ট্রায়াঙ্গেল হচ্ছে কত, এ। আবার ছোট ট্রায়াঙ্গেলের লম্ব হচ্ছে কত, ওয়াই। তাহলে ওয়াই সমান সমান কত হবে, 0.75 ইন্টু এ। এইভাবে আমরা ওয়াইটাও ফাইন্ড আউট করতে পারি। তো এখন হচ্ছে আমরা মূলত ওয়ান অন সেকশনের জন্য যে ডায়াগ্রামটা হয় সেটা দেখব। তো এই ডায়াগ্রামটা দেখি, যেহেতু এখানে ওয়ান অন সেকশনের জন্য কাটা হয়েছে, তাহলে আমাদের এভাবে আমরা ড্র করব। এই 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 পর্যন্তই থাকবে, এরপরে ডটটা দিতে হবে। এরপরে ই পয়েন্টে আমরা ডটটা দিব, এটা ডটটা দিব, এখানেও যা আছে সেভাবে দিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মূল ড্রয়িং আর কি। তো আমাদের যে পোর্শনটা হচ্ছে মানে এই যে সেকশন, এই সেকশন কাটার পরে ডান সাইডে যে পোর্শন, এই পোর্শনে কোনো লোড আমরা কাউন্ট করব না, অথবা কোনো রিয়াকশন কাউন্ট করব না। তবে যেহেতু আমাদের মোমেন্ট নিতে হয়, এই জন্য হচ্ছে আমরা পয়েন্টগুলো কাউন্ট করতে পারবো। তো আমরা একটু দেখি, ফার্স্টে আমাদের এখানে ডি পয়েন্টে হচ্ছে 1500 কিলোনিউটন একটা লোড রয়েছে, এবং আমাদের এখানে এই যে এ পয়েন্টে হচ্ছে 1125 নিউটন একটা লোড আছে। এ পয়েন্টে 1125 নিউটনের একটা লোড আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা ই পয়েন্টে মোমেন্টটা নিচ্ছি। তো ই পয়েন্টে মোমেন্ট নিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিয়াকশন হচ্ছে কত, এই যে 1125, 1125 ইন্টু হচ্ছে ডিস্টেন্স হচ্ছে কত, 2a, এ প্লাস এ, দ্যাট মিনস হচ্ছে কত, 2a, মাইনাস এখানে হচ্ছে 1500 হচ্ছে নিচের দিকে, তাহলে হচ্ছে -1500। এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, 1500 ইন্টু হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কত, তাহলে 1500 ইন্টু তাহলে এই যে পি ওয়ান হচ্ছে কত, এর দিকে যাচ্ছে, যার কারণে এর কোনো কি নাই, এর কোনো ভার্টিক্যাল বা হরাইজন্টাল কোনো রিয়াকশন এখানে আমাদের ডিস্টেন্স পাচ্ছে না। যেহেতু আমরা যে পয়েন্টে মোমেন্টে কাজ করবো সেই পয়েন্টের দিকে গেলে তার কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকবে না। তাহলে পি টু সেম ভাবে ইয়ের দিকে যাচ্ছে, এই জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই। কিন্তু পি3 কিন্তু ইয়ের দিকে না, এই কারণে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো 1.25 এর জন্য এখানে লেখা হয়েছে পি3 ইন্টু হচ্ছে 1.25। তাহলে লোড ইন্টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমান সমান 0। তাহলে এটা পি3 সমান সমান কত, 500 নিউটন। তো এরপরে দেখি, এরপরে হচ্ছে টেকিং মোমেন্ট অ্যাট ডি। তাহলে ডি পয়েন্ট, তাহলে আমাদের ডি পয়েন্ট হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে ডি পয়েন্ট হচ্ছে মোমেন্ট নেওয়া হয়েছে। তাহলে ডি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের দেখি কি কি কাজ করে। আমাদের এই যে রিয়াকশন, এই যে 1125, রিয়াকশন ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে তাহলে এই জন্য লিখছে এখানে হচ্ছে 1125 ইন্টু এরপরে হচ্ছে পি টু।
এইটা হচ্ছে কত, এই যে পি টু ডিস্টেন্স হচ্ছে কত, ডি থেকে ডিস্টেন্স হচ্ছে কত এ, এই যে এ ডিস্টেন্স হচ্ছে কত এ, আর এটা হচ্ছে কত পি টু। তাহলে পি টু ইন্টু হচ্ছে কত এ, যেহেতু এন্টি ক্লকওয়াইজ এজন্য হচ্ছে মাইনাস। এরপর হচ্ছে পি থ্রি। পি থ্রি হচ্ছে এই যে এটা হচ্ছে পি থ্রি, আর এর যে ডিস্টেন্স হচ্ছে কত 0.075 এ, এই পি থ্রির সাথে ডিস্টেন্স হচ্ছে এটা। তাহলে এই জন্য হচ্ছে পি থ্রির ভ্যালু হচ্ছে আমরা উপরে পেয়েছি 500 নিউটন, তাহলে 0.075 এ সমান সমান 0, তাহলে পি টু সমান সমান 750। এখন টেকিং মোমেন্ট অ্যাট হচ্ছে এফ, এখন এফ পয়েন্টে আমরা মোমেন্ট নিব, এই পয়েন্টে আমরা মোমেন্ট নিব। তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে তাহলে আমরা কিন্তু অলরেডি পি থ্রি পেয়ে গেছি, পি টু পেয়ে গেছি, এখন পি ওয়ানটা বাকি রয়েছে। তাহলে এফ পয়েন্টে মোমেন্ট নিলে তাহলে আমাদের রিয়াকশন 5 ইন্টু হচ্ছে কত 2 এ, এই যে 0.25 ইন্টু হচ্ছে কত, যেহেতু আমরা এই পয়েন্টে মোমেন্ট নিয়েছি তাহলে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 2 এ, এই জন্য লিখছে 2 এ। এরপর হচ্ছে 1500 ইন্টু এ, এই 1500, এখানে যে যে ডি পয়েন্ট আছে 1500 ইন্টু হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কত এ, 1500 ইন্টু এ, 15, এই যে 1500 ইন্টু হচ্ছে কত এ। এরপরে হচ্ছে পি ওয়ান। এখন হচ্ছে পি ওয়ান এর একটু দেখি। তাহলে পি ওয়ান এর হচ্ছে দুটো পোর্শন, একটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শন আছে, একটা হচ্ছে হরাইজন্টাল পোর্শন আছে। তাহলে ভার্টিক্যাল পোর্শন আমাদের ডিস্টেন্স কত, এই জন্য লিখছে যে, তাহলে হরাইজন্টাল, তাহলে এই যে কস্ট এটা ইন্টু হচ্ছে কত 0.75 এ। যদি আমরা হরাইজন্টাল পোর্শনটা নেই তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কত হবে 0.75 এ, তাই লিখছে যে cos থিটা ইন্টু হচ্ছে 0.75 এ। এখন হচ্ছে সাইন থিটা, ভার্টিক্যাল পোর্শনটা যদি নেই, ভার্টিক্যাল পোর্শন, তখন আমাদের ডিস্টেন্স হচ্ছে কত এ, তখন ডিস্টেন্স এ, এই জন্য লিখছে যে সাইন থিটা ইন্টু হচ্ছে কত এ সমান সমান 0। এখন আমরা থিটার মানটা জানি, থিটার মান আমরা এখানে পেয়েছি এই যে 36.87। তো এখানে যদি আমরা থিটার মানটা বসিয়ে দেই যে কস 36.75 এবং এখানে সাইনে বসাই, তখন আমরা পি ওয়ান সমান সমান -625 নিউটন পাবো। দ্যাট মিনস হচ্ছে কত 625 এত নিউটন কম্প্রেশন জোনে আছে। তো এইভাবে মূলত হচ্ছে প্রবলেম 2 আমরা সলভ করব। তো সেকশন মেথডের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে, যে বরাবর আমরা সেকশনটা কাটবো, যে বরাবর যে মেম্বারে আমাদের মূলত লোডটা ফাইন্ড আউট করতে বলতেছে সেই বরাবর হচ্ছে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা যদি বাম সাইড নিয়ে কাজ করি তাহলে ডান সাইডের আদার্স কোনো লোড বা রিয়াকশন আর কাজ করবে না। আবার যখন বাম সাইড নিয়ে কাজ করব তখন ডান সাইডের লোড বা রিয়াকশন কাজ করবে না। তবে মোমেন্ট ধরার ক্ষেত্রে আমরা পয়েন্টগুলো ইউজ করতে পারবো।